পুলিশকে কোন জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই, সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করতে হবে। আজ এই বিজয়ের মাসে স্বাধীন সার্বভৌম বাংলার এ মাটিতে দাঁড়িয়ে আজকে বারবার নিজের বিবেককে জিজ্ঞাসা করতে মনে চায়, আমরা কোন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক? আমরা কি স্বাধীন দেশের স্বাধীনভাবে বসবাস করবার সুযোগটুকু পাচ্ছি? যদি আমরা স্বাধীন নাগরিক হই, তাহলে আজকে প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল হয়ে আইনের পোশাক পরিধান করে একজন এসপি কিভাবে আমাদেরকে হুমকি প্রদান করেন হাত ভেঙে দেওয়ার? আমি যতটুকু সংবিধান পড়েছি, বাংলাদেশের আইন পড়েছি, এদেশের প্রচলিত সকল রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি নিয়ম কানুন আমরা অধ্যয়ন করেছি। কোথাও কোন অপরাধী, যত বড় অপরাধী হোক না কেন, তার হাত ভেঙে দেওয়ার দায়িত্ব পুলিশকে প্রদান করা হয়নি। বিচার ব্যবস্থা রয়েছে, আদালত রয়েছে, বিচারকরা রয়েছেন। যদি কেউ অপরাধী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে আদালত অপরাধীর বিচার সাব্যস্ত করবে। প্রয়োজনে ফাঁসি দিতে হলে ফাঁসিতে ঝোলাবে, যাবজ্জীবন কারাদণ্ড দেবে। কিন্তু পুলিশকে কোন জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। জনসম্মুখে যিনি হাত ভেঙে দেওয়ার হুমকি দেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, তিনি বিচার ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। আমার ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় যে বন্দুক তার হাতে তুলে দেওয়া হয়েছে, এ বন্দুক আজ নিরাপদ নয়। এই অস্ত্র দিয়ে তিনি এদেশের জনগণের বুকে ঠেকিয়ে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছেন। স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই, সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করতে হবে।